নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 10ই মার্চ রবিবার। বৃষ্টির স্পেল কি এবার শেষ? তবে কি চড়বে পারদ? উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির স্পেল শেষ কিনা সে বিষয় পরিষ্কার না হলেও এটুকু জানা যাচ্ছে, আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 14 থেকে 15ই মার্চ নাগাদ নতুন করে আবার বৃষ্টিপাতেরও সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষে অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে সে বিষয় তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। রাতের দিকে ঠান্ডা লাগছে ঠিকই, তবে এবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। বসন্তের মধ্য গগনে পৌঁছে অবশেষে শেষ হলো বৃষ্টির স্পেল। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে, তেমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে বলে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে। রাতের দিকে ঠান্ডা অনুভূত হয়েছে, এমনকি দিনের বেশ কিছুটা সময়ও পাখা না চালিয়ে দিব্যি কাটিয়ে দেওয়া যাচ্ছে। গতকাল শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম, এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রির ঘরে। তা আজ প্রায় একই পরিস্থিতি থাকতে পারে বলে বলা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে 3 ডিগ্রির কাছাকাছি। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে এই মুহূর্তে। গতকাল শনিবার সারাদিন কলকাতার আকাশ পরিষ্কারই ছিল, তবে আজও তা ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বসন্তের শুরুটা হয়েছিল অকাল বর্ষণ দিয়ে। চলতি সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময় হাওয়া অফিস জানিয়েছিল, বঙ্গোপসাগরের উপর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গে প্রবেশ করছে। সেই কারণে অসময়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সেই সম্ভাবনা আপাতত আর নেই। শুকনো আবহাওয়া তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 14 থেকে 15ই মার্চ নাগাদ নতুন করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার মূল কারণ হিসেবে যেটা আমরা অনলাইন ম্যাপ থেকে জানতে পারছি, আজ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পাশাপাশি এর প্রভাব যেমন পড়বে, তার সঙ্গে ঘূর্ণাবর্তের একটা প্রভাব পড়তে পারে, যে কারণে আগামী 14 থেকে 15ই মার্চ নাগাদ নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী দিনে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ। বৃষ্টিপাতে কিছুটা তাপমাত্রার পারা পতন হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত ও তার ফলে তাপমাত্রার বিশাল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। শিব পুজোর পরেই শীত শীত ভাব। পশ্চিমী উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমেছে অনেকটাই।
এদিকে একই সঙ্গে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। একই সঙ্গে উত্তরের তাপমাত্রার মেজাজ বিশেষভাবে পরিবর্তন হয়েছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে বিভিন্ন রাজ্যে তাপমাত্রা বাড়বে, ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। মৌসুম ভবনের সূত্রে জানতে পারা গিয়েছে সকাল সন্ধ্যের সঙ্গে সঙ্গে রাতের ঠান্ডার প্রভাবও থাকবে বলে বলা হয়েছে। গত 24 ঘন্টায় গিলগিট বাল্টিস্তান মুজাফফরবাদ জম্মু কাশ্মীরে হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর উড়িষ্যায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ কেরলে আলাদা আলাদা স্থানে বৃষ্টিপাত হতে পারে, অন্তত এমনই সম্ভাবনা। পাহাড়ি এলাকায় ঝোড়ো হাওয়া বইবে, এর প্রভাব দিল্লি পর্যন্ত পড়তে পারে। সেই সঙ্গে অনেক জায়গায় আবহাওয়ার খেলা দেখাবে বলে জানানো হয়েছে। মৌসুম ভবনের সূত্রে জানতে পারা গিয়েছে 10ই মার্চ পশ্চিমী এলাকায় হিমালয় অঞ্চলে ফের বৃষ্টিপাত হতে পারে। উত্তরাখণ্ডে রবিবার সন্ধেবেলায় পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে বলে জানতে পারা গিয়েছে। পাশাপাশি উত্তরকাশী, শামলী, রুদ্রপ্রয়াগ, পিথোরগড় এবং বাগেশ্বরে তুষারপাত হতে পারে। রবিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ব্যাপক রূপে হতে পারে বলে মৌসুম ভবন সূত্রে জানা গেছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিন দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।